ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিও ভিশন উইথ মকবুল। সকলকেই আমার এই চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকে যে বিষয়ে কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আলোচনা করব তা হলো এসএসসির 26,000 চাকরি বাতিল মামলায় মাননীয় মুখ্যমন্ত্রী চুপ থাকার কারণ কি। দ্বিতীয় প্রসঙ্গ, এসএসসির 26,000 চাকরি বাতিল মামলার নিষ্পত্তি দ্রুত করা হোক। থার্ড প্রসঙ্গ, কমিশনের দেওয়া লিস্ট এবং সিবিআই যে লিস্ট সেই লিস্টের বিরাট অসঙ্গতি। ফোর্থ প্রসঙ্গ, যোগ্য শিক্ষকদের চাকরি কি খেতে পারে বিশিষ্ট আইনজীবীরা। তো এই প্রসঙ্গগুলি আজকে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো প্রথম প্রসঙ্গ যেটা বলেছি যে 26,000 চাকরি বাতিল মামলায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চুপ কেন রয়েছেন। আমরা দেখছি 19 তারিখের পর থেকে, মানে গত 19শে ডিসেম্বর, সেখানে মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ যে অর্ডার সেখানে সম্মানীয় বিচারপতি বলেছেন যে সেগ্রিগেশন করতে হবে, যোগ্য এবং অযোগ্যদের তালিকা আপনাদেরকে দিতে হবে, না হলে কিন্তু পরবর্তী যে পদক্ষেপ সেটা ভয়ঙ্কর। তো আমরা সেক্ষেত্রে দেখেছি যে সেগ্রিগেশন করার জন্য যোগ্য প্রার্থীদের যে তালিকা, সেই তালিকা ঠিকভাবে কমিশনকে করার জন্য এবং কমিশন যাতে যোগ্য শিক্ষকদের তালিকা সঠিকভাবে সেগ্রিগেশন করতে পারে তার জন্য আমরা দেখেছি যে বিগত কয়েকদিন হয়ে গেল যোগ্য প্রার্থীরা আজকে কলকাতার বুকে ধর্ণা মুভমেন্ট সবকিছু করছে, কিন্তু সেক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত চুপ রয়েছেন। তিনি কেন বলছেন না যে আমি যোগ্য শিক্ষকদের পাশে রয়েছি, আমি যোগ্য শিক্ষকদের সসম্মানে বিদ্যালয়ে পাঠাবো, আমি যোগ্য শিক্ষকদের একটিও চাকরি, একজনেরও চাকরি কিন্তু হারাবেন না। এই কথা কেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বলছেন না? তিনি কেন এখনো পর্যন্ত চুপ রয়েছেন? তাহলে তিনি কি যোগ্য অযোগ্যদের বাদ দেওয়ার জন্য তিনি কি কষ্ট পাচ্ছেন, বা অযোগ্যরা চলে যাবে বলে তিনি কি কষ্টের তিনি চান না? তো এই সমস্ত বিষয়ই প্রশ্ন থেকে যাচ্ছে। আজকে যোগ্য শিক্ষকরা যেভাবে তাদের মুভমেন্ট চালিয়ে যাচ্ছে, এক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের লজ্জা, এক্ষেত্রে গোটা শিক্ষক জাতির লজ্জা। কেননা আমরা দেখেছি যে এই শীতের সময়ও যোগ্য শিক্ষকরা তারা 5-7 বছর চাকরি করার পরেও আজকে কলকাতার বুকে ধর্ণা অবস্থায় রয়েছে। আমরা দেখেছি যে একজন শিক্ষক তার মাথার চুল কামিয়ে, অর্থাৎ ন্যাড়া হয়ে যে প্রতিবাদ, যে মুভমেন্ট, সেই মুভমেন্ট করছে। আজকে ছাত্র সমাজের কি এর প্রভাব ফেলবে? একজন শিক্ষক সে মাথার চুল কামাচ্ছে, ন্যাড়া হচ্ছে, এটা খুবই লজ্জাজনক। এই যে প্রতিবাদ, এই প্রতিবাদ কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছেন না? কেন মাননীয় মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত চুপ রয়েছেন? কেন তিনি ধর্ণা মঞ্চে যাচ্ছেন না? কেন তিনি ভিডিও কনফারেন্স করছেন না? তিনি সবই করতে পারেন। তিনি চাইলে 1 মাসের মধ্যেই কিন্তু এই সমস্ত যোগ্য শিক্ষকরা তাদের বিদ্যালয়ে অবশ্যই যেতে পারেন। তিনি চাইলে খুব দ্রুতই কমিশন কিন্তু তাদের যোগ্য এবং অযোগ্য পৃথকীকরণ, অর্থাৎ সেগ্রিগেশনের যে লিস্ট, সেটা খুব দ্রুত বের করে কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টে সাবমিট করতে পারে। কিন্তু আমাদের প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আমি আমার সম্মানীয় বন্ধুদের কাছ থেকে জানতে চাই, আপনারা কমেন্ট করবেন। তো এই ছিল ফার্স্ট প্রসঙ্গ। দ্বিতীয় প্রসঙ্গে চলে যাই। আমি দ্বিতীয় প্রসঙ্গে বলেছি যে এসএসসির 26,000 চাকরি বাতিল মামলার যে দ্রুত নিষ্পত্তি তা করা হোক। আমরা দেখছি যে ওবিসি এবং এসএসসি যে মামলা, সেই মামলাকে কেন্দ্র করে আগামী নিউ নোটিফিকেশন, এসএলএসটি নিউ নোটিফিকেশন কিন্তু টালবাহানা চলছে, কোনো রকম আসছে না। সেখানে কিন্তু কমিশনের ক্ষেত্রে বলা হচ্ছে বারবার যে আমরা নিউ নোটিফিকেশন আনতে পারছি না, এই 26,000 চাকরি বাতিল মামলা যেহেতু সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে সেই জন্য। তো এক্ষেত্রে কি হচ্ছে, একদিকে যেমন যোগ্য শিক্ষকরা বঞ্চিত হচ্ছেন, যোগ্য শিক্ষকদের চাকরি নিয়ে টানাটানি হচ্ছে, অন্যদিকে কিন্তু অন্যদিকে যে সমস্ত প্রার্থীরা বিএড ডিএলএড করে রেখেছেন, আজকে 5 বছর বা 2016 সালের শেষ এসএলএসটি হয়েছে, তারপর থেকে আর রাজ্যে কোনো রকম এসএলএসটি নোটিফিকেশন নাই। তো যে সমস্ত প্রার্থীরা আজকে এসএসসির জন্য প্রিপারেশন করছেন, এসএসসি দেওয়ার জন্য তৈরি হচ্ছেন, বিএড ডিএলএড করেছেন টাকা খরচা করে, তো সেই সমস্ত প্রার্থীদের যে দুর্দশা, সেই কথা কিন্তু সরকারের মাথায় আসছে না, কমিশনের মাথায় আসছে না। তো আমরা চাই যে এসএসসির 26,000 চাকরি বাতিল মামলার খুব দ্রুত নিষ্পত্তি হোক এবং আগামীতে নিউ এসএলএসটি নোটিফিকেশন দ্রুত যেন সরকার বা কমিশন প্রকাশ করে। তো আমাদের প্রত্যেকেরই তরফ থেকে আমার মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ যে কমিশন যাতে খুব দ্রুত এই মামলার নিষ্পত্তি করতে সক্ষম হয়, সেদিকে পদক্ষেপ নিন এবং দ্রুত এই মামলার নিষ্পত্তি করা হোক। তো এই ছিল দ্বিতীয় প্রসঙ্গ। থার্ড প্রসঙ্গ, যে সেগ্রিগেশন, যোগ্য শিক্ষক এবং অযোগ্য শিক্ষকের যে তালিকা, সেই তালিকা আমরা দেখেছি দুরকম ভাবে উঠে এসেছে। দুটো তালিকা আমরা
দুই ধরনের তালিকা আমরা দেখতে পাচ্ছি। এক ধরনের তালিকা কমিশন বার করছে, অন্য ধরনের অন্য যে তালিকা সেটা সিবিআই এর তালিকা। তো এক্ষেত্রে কমিশন আগে স্বীকার করেছে যে তাদের কাছে যে অরিজিনাল ওএমআর কপি, অরিজিনাল যে সে সমস্ত কিছু নেই। কিন্তু কেন বলছে নেই? তো কমিশনের কাছে অনেক তথ্যই আছে, কমিশন সেটাকে গোপন করতে চাইছে। তো অবশ্যই কমিশনের কাছে অনুরোধ, আপনারা আপনাদের যে সঠিক তালিকা, সঠিক তথ্য, সেই তথ্য মহামান্য সুপ্রিম কোর্টে জমা করুন। আমরা জানি যে আগামী 7ই জানুয়ারি এই এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার যে শুনানি, সেই শুনানি হতে চলেছে। সেখানে কিন্তু আগে আমরা দেখেছিলাম সেখানে প্রধান বিচারপতির সঙ্গে সঞ্জয় কুমারের যে 2 বিচারপতির বেঞ্চ ছিল, কিন্তু বর্তমানে যে 7ই জানুয়ারি যে শুনানি হবে সেখানে কিন্তু 3 জন মহামান্য বিচারপতির বেঞ্চেই কিন্তু এই শুনানি হবে। তো কমিশনের উচিত অবশ্যই কমিশন যাতে সঠিকভাবে তাদের ইনফরমেশন বা তাদের যে তালিকা, সেগ্রিগেশনের যে তালিকা, সেই তালিকা সাবমিট করুক এবং যোগ্য শিক্ষকদের সসম্মানে অবশ্যই বিদ্যালয়ে পাঠান, এই বলবো। পরবর্তী, হ্যাঁ, আরেকটা কথা বলে নিই যে সিবিআই যে তালিকা উল্লেখ করছে সেই তালিকায় আমরা জানি তৎকালীন শিক্ষামন্ত্রী তিনি অনেক ভুরি ভুরি দুর্নীতি করেছেন। তিনি তার মনোনীত যে সমস্ত প্রার্থী সেই সমস্ত প্রার্থীকে নিয়োগ করিয়েছেন। সেখানে আমরা দেখেছি সাদা খাতায় চাকরি হয়েছে, সেখানে আমরা দেখেছি 2কে 52 করা হয়েছে, 5কে 55 করা হয়েছে। তো এই ভুরি ভুরি দুর্নীতি অভিযোগ এটা কিন্তু প্রকাশ্যে এসেছে। তো আমরা কখনোই বলতে পারবো না যে এই 2016 সালের যে এসএলএসটি সেখানে দুর্নীতি হয়নি, সেখানে দুর্নীতি হয়েছে, সেটা প্রকাশ্যে চলে এসেছে। এই দুর্নীতিকে কখনোই কমিশন ঢাকতে পারে না বা কমিশন চাপা দিতে পারে না। তাই আমরা বলবো, আমরা যেমন একদিকে যোগ্য শিক্ষকদের সসম্মানে বিদ্যালয়ে যাওয়ার জন্য আবেদন করছি, অন্যদিকেও কিন্তু অযোগ্য যে সমস্ত শিক্ষক অশিক্ষক রয়েছেন সেই সমস্ত অযোগ্য শিক্ষকদের অবিলম্বে দ্রুত বিদ্যালয় থেকে বহিষ্কার করা হোক। পরবর্তী প্রসঙ্গ, যে আমি বলেছিলাম যে যোগ্য শিক্ষকদের কি চাকরি খেতে পারে বিশিষ্ট আইনজীবীরা? আমরা দেখছি, এটা কিছু মনে করবেন না, জাস্ট আমার ব্যক্তিগত কয়েকটি কথা। আমরা দেখছি যে আন্দোলন হচ্ছে, মুভমেন্ট হচ্ছে, যোগ্য শিক্ষকরা পথে রয়েছেন। এটা খুবই কষ্টকর, এটা খুবই কষ্টের। কারণ ওই ওই তালিকায় যদি আমি হতাম বা আপনি হতেন, সেক্ষেত্রে আমাদেরও কিন্তু ওইভাবেই কাটাতে হতো, ওইভাবেই আজকে আমরা কষ্ট পেতাম। তো সেক্ষেত্রে অবশ্যই বলবো যে চাকরি কে দিতে পারে? কমিশন। চাকরি কে খেতে পারে? বিশিষ্ট আইনজীবী। এই নিয়ে প্রশ্ন আপনাদের কাছে আমি করলাম। কি আজকে কিছু কথাবার্তা শুনতে পাওয়া যাচ্ছে যে বিশিষ্ট আইনজীবীরা চাকরি খেয়ে নিচ্ছেন, তারা চাকরি খান। আমরা এই কথা আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকেও শুনতে পেয়েছি এবং মুভমেন্টরত যে সমস্ত শিক্ষক রয়েছেন, তো সেই সমস্ত শিক্ষকও কিন্তু বলছেন। কিন্তু সত্যি সত্যিই কি আইনজীবীরা চাকরি খেতে পারেন? এই প্রশ্ন আমার সমস্ত বন্ধুদের কাছে আমি করলাম। আপনারা কমেন্টের মাধ্যমে এর উত্তর জানাবেন। তো এই ছিল আজকের প্রসঙ্গগুলোর আলোচনা, সংক্ষিপ্ত করলাম। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।